আপনারা দেখতে পাচ্ছেন আমি নেক্সটে ক্লিক করলাম, সেম আইডি থেকেই সেম পেজ নেম দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমার পেজটি ক্রিয়েট করা হয়ে গেল। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে আবার শুভেচ্ছা আমার এই ভিডিওতে। বন্ধুরা, আপনারা যখনই ফেসবুক পেজ ক্রিয়েট করতে যান তখনই আপনাদের সামনে এরকম একটি মেসেজ শো করে। আপনি যতবারই ট্রাই করছেন ততবারই আপনার সামনে এরকম একটি মেসেজ শো হচ্ছে। তো এই মেসেজটার অর্থ হলো আপনি আপনার প্রোফাইলে অলরেডি অনেকগুলো পেজ ক্রিয়েট করে ফেলেছেন, সেজন্য এখন এই মুহূর্তে পেজ ক্রিয়েট করতে পারবেন না, আপনাকে পরবর্তীতে ট্রাই করতে বলে। তো আসলে আপনার ফেসবুক প্রোফাইলে কোনো পেজ আপনি ক্রিয়েট করেননি, তারপরও এই মেসেজটা শো করছে। তো চলুন আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সমস্যাটা হলে তারপরও আপনারা কিভাবে পেজ ক্রিয়েট করবেন। সো অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটি কোনো স্কিপ ছাড়াই সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে। ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আমি চলে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে। তো ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য সরাসরি আমি ফেসবুক ওপেন করলাম। ফেসবুক ওপেন করার পরে আপনি জাস্ট এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ট্যাব ওপেন হবে। তো আপনি উপরে দেখতে পাচ্ছেন পেজেস, এখানে ক্লিক করবেন। পেজে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো পেজ নেই। আমার যদি অলরেডি পেজ ক্রিয়েট করা থাকতো তাহলে পেজগুলো এখানে শো করতো। তো আমার এই অ্যাকাউন্টে কোনো পেজ ক্রিয়েট করা নেই। তো পেজ ক্রিয়েট করার জন্য জাস্ট এই ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ট্যাব আসবে। তো আপনি এখানে গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। গেট স্টার্টেড ক্লিক করার পরে পেজ নেম, এখানে আপনাকে পেজ নেম দিতে হবে, আপনি যেই নামে পেজটা ক্রিয়েট করতে যাচ্ছেন। তো এখানে আমি একটি নাম দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটি নেম দিয়ে দিলাম আমার পেজে। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ট্যাব ওপেন হবে। তো এখানে আপনাকে ক্যাটাগরি দিতে হবে আপনার পেজের। তো এখানে আমি একটি ক্যাটাগরি দিয়ে দিলাম ডিজিটাল ক্রিয়েটর। তো এখানে আপনি সর্বোচ্চ 3টা ক্যাটাগরি দিতে পারবেন। এখানে আপনি সার্চ করে করে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। ক্যাটাগরি দেওয়ার পরে পেজ ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন। তো ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি মেসেজ শো হচ্ছে, মানে আমি এই মুহূর্তে পেজ ক্রিয়েট করতে পারবো না আমার এই অ্যাকাউন্ট থেকে, কারণ আমি অলরেডি অনেকগুলো পেজ নাকি ক্রিয়েট করে ফেলেছি। তো আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছি আমার এই অ্যাকাউন্টে কোনো পেজ ক্রিয়েট আমি করিনি, বর্তমানে কোনো পেজ ক্রিয়েট করা নেই। অধিকাংশ ফেসবুক অ্যাকাউন্টে এই সমস্যাটা হচ্ছে, পেজ ক্রিয়েট করতে গেলে এই সমস্যাটা দেখাচ্ছে। তো আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি সমস্যাটা ফেস করলে আপনারা কিভাবে সলভ করবেন, মানে কিভাবে আপনারা পেজ ক্রিয়েট করবেন এই সমস্যাটা হওয়ার পরেও। তো তার আগে আমি আপনাদেরকে আমার ফেসবুক অ্যাকাউন্টটি দেখিয়ে দিই। তো আমি সেম নামে সেম ফেসবুক অ্যাকাউন্ট থেকেই পেজ ক্রিয়েট করে আপনাদেরকে দেখিয়ে দিব এখন। তো আমি একটু ব্যাক করে চলে আসলাম। আসার পর এখানে আপনি আমার ফেসবুক আইডিটি দেখতে পাচ্ছেন, মোহাম্মদ হাবিব হোসেন নামে যে ফেসবুক আইডিটি, এখানে প্রোফাইল ফটো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি সেম প্রোফাইল থেকে, মানে সেম অ্যাকাউন্ট থেকে আমি সেম নামেই সেম পেজটি ক্রিয়েট করে দেখাবো। তো চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সমস্যার পরে কিভাবে আপনি আপনার সেই প্রোফাইলেই পেজ ক্রিয়েট করবেন। সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম আবারও মোবাইল স্ক্রিনে। তো আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন ফেসবুক লাইট আমি ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আপনার সেই অ্যাকাউন্টটি লগ ইন করবেন যে অ্যাকাউন্টে আপনি পেজ ক্রিয়েট করতে যাচ্ছেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইলটি যদি আপনাদেরকে দেখায়, এখানে মোহাম্মদ হাবিব হোসেন নামে সেই ফেসবুকটি আমি অলরেডি লগ ইন করেছি। তো এখান থেকে আমি পেজটি ক্রিয়েট করে দেখাবো। তো পেজ ক্রিয়েট করার জন্য সেমভাবে আপনি 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ট্যাব ওপেন হবে, জাস্ট পেজেসে ক্লিক করবেন। পেজেসে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ট্যাব ওপেন হবে। ফেসবুক লাইটে একটু ডিফারেন্টভাবে ফেসবুক মেনুগুলো ওপেন হবে। তো ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পেজ, এখানে ক্লিক করবেন। ক্রিয়েট পেজে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ট্যাব আসবে, জাস্ট ক্লিক করবেন। গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। গেট স্টার্টেডে ক্লিক করার পর সেমভাবে এখানে আপনি পেজ নেম দিবেন। তো আমি ফার্স্টে যে নেমটি দিয়েছি আমি সেই নেমটি এখানে দিব। তো দেখতে পাচ্ছেন আমি সেম নেম দিলাম হাবিব ব্লগ। দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে সেমভাবে আপনি ক্যাটাগরি দেওয়ার অপশন পাবেন। তো এখানে আপনাকে সার্চ করতে হবে না, এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন, অথবা আপনি এখানে সার্চ করেও দিতে পারবেন। তো আমি সেম ক্যাটাগরিটি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি ডিজিটাল ক্রিয়েটর এই ক্যাটাগরিটি এখানে আমি সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন ক্যাটাগরিটি দিয়ে দিলাম। তো ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা পেজ ক্রিয়েট করার জন্য জাস্ট এই নেক্সটে ক্লিক করবেন। তো আমি নেক্সটে ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমি নেক্সটে ক্লিক করলাম সেম আইডি থেকেই সেম পেজ নেম দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমার পেজটি ক্রিয়েট করা হয়ে গেল। তো পেজ ক্রিয়েট করা হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট ফর হাবিব ব্লগস, মানে আপনি কি এখানে ওয়েবসাইট অ্যাড করতে যাচ্ছেন কিনা। তো এটা আমি স্কিপ করে দিলাম।
তো স্কিপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পেজের কভার ফটো এবং প্রোফাইল ফটো দেওয়ার অপশন চলে আসলো। তো দেখতে পাচ্ছেন আমি খুব সহজে পেজটি ক্রিয়েট করে ফেললাম। সো ভিউয়ার্স, আমার আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আমাদের একটি কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি পরিশ্রম করতে হয়। আপনারা যদি উৎসাহিত করেন পরবর্তীতে কন্টেন্ট তৈরি করতে আমাদের আরও বেশি ভালো লাগে। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম ভিজিটর হয়ে থাকেন অবশ্যই প্রতিদিনের জন্য হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ।